এখানে প্রথমে ধরবো আসলটা, এখানে আসল টাকাটা দেওয়া নেই এই অঙ্কটার ক্ষেত্রে। তো প্রথমে আমি লেখা আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তো প্রথমে ধরবো তো কী ধরি আসল কত ধরবো? আসল মানে এক্স টাকা ধরবো। এটাকে এক্স টাকা কেন ধরলাম? পি থেকে প্রিন্সিপাল হয়, আসলটা আমি ধরে নিলাম। তারপর এখানে বলেছে যে কত বছরে, তো তার মধ্যে আমরা ধরবো যে বার্ষিক সুদের হারটা দেওয়া আছে, ওটা লিখে নিই। বার্ষিক সুদের হার আর রেটটাকে কী ধরা হয়? ওটা পার্সেন্ট, 6% হলো। এবার কত বছরে দেখো সুদ আসল বের করবো। কত হবে সুদ আসল? আমাকে সুদ আসল দেওয়া আছে কত টাকা, তো দ্বিগুণ বলেছে মানে কি আসলটার দ্বিগুণ, মানে 2x টাকা হবে, এত টাকা হবে হলো। এবার আমি কী করবো? এবার সুদ বের করবো। সুদ আয় ইন্টারেস্টটা বের করবো। কত হবে সুদটা? তাহলে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করবো। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো? সবসময় কী হয়, এটা হলো। এবার কী করবো ধরি, তাহলে এখানে আমাকে বেরোতে টাইমটা বের করতে বলছে। তো টাইমটা কি লিখবো? আগে আমরা জানি যে মোট সুদ আই সমান কত হবে? পি ইন্টু আর ইন্টু টি বাই কত হবে? 100। এটা সূত্র, এটা হচ্ছে সরল সুদের সূত্র। এই সূত্র দিয়ে অঙ্কটা করবো। মোট সুদ কত দেওয়া আছে এখানে? 6 টাকা। সবগুলো মান দেখে বসাবো। আয়ের জায়গায় এক্স লিখবো, পির জায়গায় কী লিখবো? পির জায়গায় এক্স লিখবো। আর এর জায়গায় কত লিখবো? 6 ইন্টু টির জায়গায় কত লিখবো? টির জায়গায় টাইমটা চেয়েছে, যেহেতু এই যে টাইম চেয়েছে, তাই টাইমের জায়গায় শুধু টি লিখবো, কারণ টির ভ্যালু দেওয়া নেই, তাই আমরা শুধু টিকে টি রেখে দেবো। আর নিচে লিখবো কত? 100। আর কী করবো দেখো, এখানে এক্স লেখার প্রয়োজন নেই, তাহলে এক্সের বদলে কী লিখবো? 1 লিখবো। এখানে 1 6 ইন্টু টি কেন লিখলাম? যে দুটোই সমান ভ্যালু থাকলে ওটাকে লিখতে হয় না, না লিখলেও চলবে। তার বদলে আমরা এক করে লিখলেও হয়। নিচে বদলে 1000, এই 100, এই 100কে কোন করে 100 এদিকে 6 আর টি কোন করলে কত হয়?